হ্যালো সবাইকে, আশা করি সবাই ভালো আছি। আচ্ছা, আজকে আমরা পড়ব সেট ফাংশনের অনুশীলনী 1.1 এর সমাধানটা। ঠিক আছে? তো গত ক্লাসে আমরা কি করেছিলাম ভাইয়া? গত ক্লাসে কিন্তু আমরা সেট ফাংশনের যে থিওরি ক্লাসটা ছিল বা কনসেপ্ট ক্লাসটা ছিল সেটা সম্পর্কে আলোচনা করেছিলাম, তাই না? আর আজকে আমরা পড়ব সেট ও ফাংশনের অনুশীলনী 1.1 এর সমাধান। তাহলে চলো দেরি না করে শুরু করি আজকের এই সমাধান ক্লাসটা। তাহলে দেখো তো, অনুশীলনী 1.1। তো প্রথম কি লিখেছে দেখো, কোন সেটের সদস্য সংখ্যা 2n হলে এর উপসেটের সংখ্যা হবে 4n। ঠিক আছে? আচ্ছা, পরের অপশনটা কি বলেছে? পরের অপশন বলেছে সকল মূল সংখ্যা সেট q সমান p বাই q, p q বিলংস টু z। হ্যাঁ, এটা ঠিক আছে, এন্ড এটাও ঠিক আছে, তাই না? আচ্ছা, গেল। 3 নাম্বার কি বলছে দেখো তো, a b বিলংস টু রিয়েল নাম্বার। আচ্ছা, such that a b such that x belongs to r and a x এর চেয়ে ছোট, b এর চেয়ে আচ্ছা বড়। তার মানে কি এটাও ঠিক আছে না? তাহলে কি 1 2 3 হবে। ক্লিয়ার? ওকে, তাহলে চলো পরেরটা দেখি এবার। আচ্ছা, n বিলংস টু স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে? ক্যাপিটাল মানে কি ভাই? স্বাভাবিক সংখ্যা, তাই না? আচ্ছা, তারপর বলেছে কি an সমান n 2n 3n। ওকে, ফাইন। 2 থেকে 4 এর উত্তর দাও। তাহলে a1 ইন্টারসেকশন a2 এর সমান মান নিচের কোনটি হবে? আচ্ছা, ঠিক আছে। তাহলে এবার আমি যদি একটু এটার ভ্যালু বের করি, a1 সমান কি হবে? a1 সমান কি হবে বলো? a1 সমান হচ্ছে n এর মান যদি 1 হয় তাহলে কি 1 2 3, তাই না? 1 2 3 4 6 চলতে থাকবে এভাবে, তাই তো? আচ্ছা, এভাবে চলতে থাকবে। ডান। তারপর কি বলেছে a2। তো a2 কি হবে বলো তো ভাই? a যদি 2 ধরি তখন কি হবে? 2 4 6, তাই না? আচ্ছা, 2 4 6 এভাবে চলতে থাকবে। ডান। তাহলে এবার যদি বলে কি a ইন্টারসেকশন a1 ইন্টারসেকশন a2, তাহলে এখান থেকে কি পাচ্ছি দেখো তো, কে কমন, এখান থেকে 2 কমন, 4 কমন, 6 কমন, তাই তো? আচ্ছা, 2 4 6 কমন, তার মানে আমি লিখতে পারি 2 4 6 ডট ডট ডট, তাই তো? তাহলে এখানে কোনটা পাচ্ছি আবার দেখো তো, 2 4 6 মানে কি? a2 কে পাচ্ছি না আবার ভাইয়া? 2 4 6 মানে কি দেখো, এটার মানে কি আসছে, a2 কে পাচ্ছি, তার মানে আনসার হবে কি খ। ক্লিয়ার? লিখে নাও। ওকে, ডান। পরটা দেখি তাহলে, চলো। তাহলে পরটা যদি দেখি a3 ইন্টারসেকশন a6, তাহলে এটা হবে হচ্ছে a6 এর সমান। ঠিক আছে, এটা করে দেখবে, এটা আসবে a6 এর সমান। তারপরটা দেখো, সো a2 এবং a2 ইন্টারসেকশন a3 এর পরিবর্তে নিচে কোনটি লেখা যায়? সেটাও হবে কোনটা ভাইয়া? a6 হবে। ঠিক আছে? আচ্ছা, তো 5 নাম্বার একটু দেখি এবার। 5 নাম্বার একটা ম্যাপ দিয়েছে দেখো। ইউ মানে কি ভাই? সার্বিক সেট। ইউ মানে কি ভাই? সার্বিক সেট, তাই না? তার মানে ইউটা হচ্ছে আমাদের একটা ওয়ান কাইন্ড অফ প্যাসেজের মতো। আচ্ছা, তো সেই প্যাসেজে কি দেওয়া আছে দেখো তো। সেই প্যাসেজের সেট গুলো কি কি হবে? সেই প্যাসেজের সেট গুলো হবে ভাইয়া এক থেকে বড় বলছে, এক থেকে সমান। ঠিক আছে? আচ্ছা, তারপর তারপর কি বলছে ভাইয়া? 20 থেকে ছোট বা সমান হবে। আচ্ছা, ঠিক আছে, ফাইন। আচ্ছা, ঠিক আছে, তাহলে কি হবে বলো তো? ওকে, তাহলে হবে কি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 20, তাই তো? আচ্ছা, এবার দেখো তাহলে। দেন এখানে কি বলেছে? এক্স এর কি হবে? এক্স 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 আসবে এক্স বিজোড় সংখ্যা। তাহলে এখানে যারা বিজোড় সংখ্যাগুলো আছে সেগুলো সবগুলো এ তে বসবে, তাই না? তাহলে লিখি এবার, এ সমান বিজোড় সংখ্যা কারা কারা আছে? 1 3 5 7 9 11 13 15 17 19, তাই তো? শেষ। এরপর কি বি হচ্ছে কি মৌলিক সংখ্যা। বি কারা ভাইয়া? বি হচ্ছে মৌলিক সংখ্যা সেট। এবার মৌলিক সংখ্যা কারা হবে বলো? 3 5 7, 3 5 7, তাই তো? আর কে কে হবে বলো তো? 11 13 17 19, তাই না? আচ্ছা, এগুলো হচ্ছে কিভাবে আমার মৌলিক সংখ্যা। গেল। আর কিছু আছে না? আর নাই। তাহলে এবার প্রশ্ন বলেছে নিম্নের সেটগুলো তালিকা পদ্ধতিতে লিপিবদ্ধ করো। আচ্ছা, করলাম, করা শেষ। তাহলে লিপিবদ্ধ করার পর এখানে কোনটা হবে বলো তো ভাইয়া? তাহলে এ বি সি ডি তো করা শেষ, তাই না? ওকে, ফাইন। তাহলে এ হচ্ছে এটা, বি হচ্ছে এটা, আর সি হচ্ছে কি বলেছে? সি হচ্ছে কি এক্স আছে এক্স, এ বিলংস টু এ, আচ্ছা বিলংস টু বি। হ্যাঁ, ঠিক আছে। তার মানে কি সি হবে, সি দেখো এক্স কি বলেছে, এ এরও বিলং করে, বিও বিলং করে, তার মানে এ আর বি। তার মানে 1 থেকে কত হবে? 19 পর্যন্ত হবে আবার। আচ্ছা, গেল। তার মানে এখানের মধ্যে যেটা যেটা কমন সেটা সেটা বসবে। 3 5 7 9 11 13 15 17
19, তাই তো? ডান, এটা গেল সি। এরপর কি বলেছে দেখি তো? আর ডি, ডি হচ্ছে কি এক্স বিলংস টু এ অথবা এক্স বিলংস টু বি। আচ্ছা, তার মানে ডি কোথাও হবে? এ, এ আর বি এর বিলংস টু, তার মানে এখানে যা আছে তাও আমার ডি হবে, তার মানে এটা পারবো এখন। ডান। তাহলে পরেরটা দেখি এবার। তো 6 দেখো একটা ভেন চিত্র দিয়েছে। 6 কি ভাইয়া? একটা ভেন চিত্র ম্যাথ দিয়েছে, তাই না? আচ্ছা, ভালো কথা। এখন এই যে ভেন চিত্র ম্যাথটা দিয়েছে, এখানে কি বলেছে দেখো। প্রথমে বের করতে বলছে এক্স এর মান। প্রথমে কি বলছে ভাইয়া? এক্স এর মান বের করো। চলো তাহলে বের করি। তাহলে আমার এখানে কি দেওয়া আছে? এন অফ এ সমান 3x প্লাস এক্স, এন অফ বি সমান দেওয়া আছে এক্স প্লাস 2x প্লাস 8, তাই তো? এই যে এন অফ বি এক্স প্লাস 2x প্লাস 8, তাই না? আচ্ছা, এন অফ বি কি দেওয়া আছে ভাই? এক্স প্লাস 2x প্লাস 8। ওকে, ডান। এরপর কি লেখা যায় বলো তো? এন অফ এ ইউনিয়ন বি কি হবে বলো তো? 3x প্লাস এক্স প্লাস 2x প্লাস 8। এখন প্রশ্ন করতে পারো ভাইয়া, এক্স তো এখানে দুইটা আছে, কেন একটা একবার লিখেছেন? কারণ আমরা জানি সেটের থিওরি ক্লাসে আমরা জেনে এসেছি, জানো কোন একটা এলিমেন্ট যদি বারবার রিপিট হয় সেটাকে একবার লিখবো আমরা, তাই তো? আচ্ছা, গেল। তাহলে এক্স 3x প্লাস এক্স 2x প্লাস 8। ওকে, এরপর এন এ ইন্টারসেকশন বি প্রাইম সমান হবে কত? 3x। ক্লিয়ার? আচ্ছা, গেল। তাহলে এটা গেল এটা। এবার এ নাম্বারে আসি। আমার এখানে এ বের করতে বলছে না ভাইয়া? তাহলে এ কত হবে বলো তো? এ কি বলেছে? এক্স এর মান বের করো। তাহলে এক্স এর মান যদি আমি বের করি, আমি জানি এখানে কি এন অফ এ সমান এন অফ বি। এখান থেকে লেখা যায় কি? এন অফ এ মানে কত ভাইয়া? 3x প্লাস এক্স, তাই না? 3x প্লাস এক্স লিখো সমান এন অফ বি কত ভাইয়া? এক্স প্লাস 2x প্লাস 8, এক্স প্লাস 2x প্লাস 8। এবার এখান থেকে এক্স এর ভ্যালুটা বের করো। তাহলে 3x প্লাস এক্স কত হবে? 4x লিখো, 4x। এখানে কত হয়? 2x প্লাস 3x প্লাস 8। তারপর এখান থেকে কত আসবে? 3x এখানে আসলে 4x মাইনাস 3x কত হবে? x হবে। তাহলে x সমান কত হবে ভাইয়া? 8। শেষ। x সমান কত আসবে? 8 আসবে। গেল। তুলে নাও, একটু তুলে নাও এটা। তুলে শেষ? চলো পরেরটা দেখি। তাহলে পরেরটা কি বলছে? এন অফ এ ইউনিয়ন বি বের করো। ওকে, তাহলে সূত্র কি? এন অফ এ ইউনিয়ন বি এর সূত্র কি বলতো? এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি, তাই না? তাই তো? আচ্ছা, তাহলে এবার দেখো এন অফ এ কত ভাইয়া? এন অফ এ হচ্ছে 3x প্লাস এক্স না? লিখো তাহলে। এন অফ এ কত? 3x প্লাস এক্স প্লাস এক্স প্লাস 2x প্লাস 8 মাইনাস এক্স। তাহলে কত আসে এখান থেকে দেখো তো? এক্স এক্স চলে গেছে, ঠিক আছে? এই এক্স কাটা। তাহলে এখানে কত থাকে? 2x 3x, তাহলে 6x প্লাস 8, 6x প্লাস 8। এবার এক্স এর ভ্যালু কত জানো? 8 জানো, তার মানে এখানে কত আসে বলো তো? তাহলে কত আসে বলো? এক্স এর ভ্যালু 8 না? তাহলে 6 আর 48, 48 49 55 52 53 54 56 56। কত আসে ভাইয়া? 56। শেষ। পারবো তাইলে? পারা যাবে। এটা গেল এ, এটা গেল খ বা বি, ঠিক আছে? এরপর আসে গতে। পারবো তাহলে? এতটুকু, এতটুকু বোঝা যাচ্ছে? একটু তুলে নাও, একটু তুলে নাও, একটু তুলে নাও। ওকে, চলো পরটা দেখি তাইলে, চলো। 7 নাম্বার কি বলছে দেখো। যদি ইউ সমান মানে সার্বিক সেট, ইউ মানে কি ভাইয়া? সার্বিক সেট। যদি সার্বিক সেট সমান এক্স সাবসেট এক্স ধনাত্মক পূর্ণ সংখ্যা। আচ্ছা, কিছু কি হবে ভাইয়া? ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে। তার মানে কি হবে? ইউ সমান 1 2 3 4 5 6 7 ডট 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 চলতে থাকবে, তাই তো? আচ্ছা, এরপর কি বলছে দেখো তো। এরপর কি বলছে? এ হচ্ছে, আচ্ছা এ তাহলে এ সমান কি হবে? এ সেট কি হবে? এক্স সাবসেট এক্স 5-এর চেয়ে বড় হবে, তাই তো? তার মানে কি হবে ভাইয়া বলো তো? 5 6 7 8 9 ডট 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 ডট, তাই তো? আচ্ছা, তারপর কি হবে? বি। তো বি কি হবে? বি হবে যে এক্স সাবজেক্ট 5x। আচ্ছা, 5x 12 চেয়ে ছোট হবে, তার মানে কি? 5x 12 থেকে ছোট হলে 1 থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 11, তাই তো? আচ্ছা, গেল। তাহলে এবার আসি। এবার কি বলছে দেখো তো। এবার বলছে এন এ ইন্টারসেকশন বি বের করো। ওকে, তাহলে আগে আমি এ ইন্টারসেকশন বিটা বের করি। তো আমার এ ইন্টারসেকশন বি কি আসবে দেখি তো। এখানে আমার 5 আছে, 5 আছে,
6 আছে, 7 আছে, 8 আছে, 9 আছে, তার মানে কি লিখতে পারি ভাই বলো তো? 5, 6, 7, 8, 9, 10, 11 লিখতে পারি। কেন ভাইয়া? কারণ এই দুটো তো এখানে নাই ভাই, আছে, আমি লিখি নাই যে এখানে 10, 11, তাই না? আচ্ছা, তাহলে এবার এই ইন্টারসেকশন বি তো লেখা শেষ। তাহলে এবার এন অফ এই ইন্টারসেকশন বি করো, তাহলে কত হয়? 7। বুঝতে পারছি ভাইয়া? পারবো? পারা যাবে? একটু লিখে নাও, একটু লিখে নাও, সুন্দর করে একটু লিখে নাও, একটু লিখে নাও। এন অফ ইন্টারসেকশন বি কত ভাইয়া? 7। ওকে, আচ্ছা, ক্লিয়ার? ওকে, এবার এটাতে আসি। দেন এখানে একটু দেখো, এখানে কি আছে? এ প্রাইম আছে না? তাহলে আমাকে আগে এ প্রাইমটা বের করতে হবে। তো আমরা কি জানি ভাই, এ প্রাইম সমান কি হবে? ইউ মাইনাস এ। মানে সার্ভিস থেকে যদি আমি এ কে বাদ দিয়ে দিই, আমি কি পাবো ভাইয়া? এ প্রাইম পাবো ভাই, এ বার পাবো। তাহলে ইউনিয়ন কত আমার? 1 থেকে চলতে থাকবে। তাহলে এই যে এখান থেকে এটা বাদ দাও, তাহলে কি পাবো? 1, 2, 3, 4 না? এই দেখো, এই চারটাই পাবো, এই যেটা এখানে নাই। তাহলে কি লিখবো? 1, 2, 3, 4, তাই তো? আচ্ছা, ডান। 1, 2, 3, 4, ওকে। সো এন অফ এ প্রাইম সমান কত ভাইয়া? এন অফ এ প্রাইম সমান হচ্ছে 4। কত ভাইয়া? 4 গেল। বুঝছি তো? 4 মানে কি? এখানে চারটা সংখ্যা, 1, 2, 3, 4টা উপাদান। আর এন অফ এই ইন্টারসেকশন বি কত হবে? এখানে 7টা উপাদান, 1, 2, 3, 4, 5, 6, 7টা, তো 7 লিখলাম। ক্লিয়ার? ডান। ওকে, আচ্ছা। তো এবার এখানে এটা করো, তাহলে তাহলে কি লিখছে এবার? এ প্রাইম ইউনিয়ন বি। তো এটা করলে কত হবে? ইউনিয়ন বি করলে কত হয়? এখানে আসা কত? 1, 2, 3, 4। আর এখানে কি আছে? বিতে কি আছে দেখো তো? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। তার মানে পুরোটা এটা বসে যাবে না আবার? তাহলে লিখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। তাহলে কত হয় দেখো তো? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11টা। তাহলে এন অফ এ ইন্টারসেক্ট এ প্রাইম ইউনিয়ন বি কত হবে? 11টা। শেষ। বুঝতে পারছি ভাইয়া? পারবো? ক্লিয়ার পুরোপুরি? একটু লিখে নাও। শেষ। পরেরটা দেখি চলো। 8 নাম্বার দেখো, যদি ইউ সমান এক্স সাজ দ্যাট এক্স জোড় সংখ্যা, জোড় পূর্ণ সংখ্যা, এ সমান এক্স সাজ দ্যাট 3x গ্রেটার দেন অর ইকুয়াল 25, আচ্ছা, বিলংস টু ইউ, বি সমান এত, তাহলে আচ্ছা বুঝছি। তাহলে এটা যে বের করতে বলছে, এবার আমি একটু আগে ইউটা বের করি, ঠিক আছে? তো আমার ইউ কত হবে ভাইয়া? কি বলছে? জোড় পূর্ণ সংখ্যা। কি বলছে ভাইয়া? জোড় পূর্ণ সংখ্যা, ফাইন। তাহলে জোড় পূর্ণ সংখ্যা কি কি হবে? 2, 4, 6, 8, 10, 11, 11 ডট ডট ডট, তাই তো? চলতে থাকবে, ফাইন। এবার এ কি বলছে ভাইয়া? এ হচ্ছে এটা। তাহলে এখান থেকে এ কে বের করলে কত হবে? যদি আমি এ বের করতে চাই, তাই তো? আচ্ছা, লিখেছি এতটুকু। এবার বি কি বলছে দেখো তো ভাইয়া? এক্স বিলংস টু 5x লেস দেন 12, 5x লেস দেন 12, ওকে। তার মানে কত হবে বলো তো ভাইয়া? 0 আর 2। কত হবে? বি সমান 0 আর 2, ওকে, 0 আর 2, ওকে। তো এবার কি বলা যায়? এবারে হচ্ছে তাহলে এন এই ইন্টারসেকশন বি করো। তাহলে এই ইন্টারসেকশন বি করলে কত হয়? ফাঁকা সেট আসে না? কত আসে ভাইয়া? ফাঁকা সেট, ফাঁকা সেট। সুতরাং এন এই ইন্টারসেকশন বি সমান কত হয়? 0। ডান, লিখো। বুঝতে পারছি এবার? পারবো? তাহলে পরটা তোমরা তোমরা পারবে না বলো? এ প্রাইম বের করবা আগে। এ প্রাইম বের করবা। এ প্রাইম কেমনে বের করে ভাইয়া? ইউনিয়ন থেকে এ বি, এ বাদ দিয়ে দিব, তাহলে এ প্রাইম পাবো। বি প্রাইম কেমনে পাবো ভাইয়া? ইউনিয়ন থেকে বি বাদ দিয়ে দিব, তাহলে কি পাবো? কি পাবো? তাহলে বি প্রাইম পাবো, শেষ। এরপর এ প্রাইম আর বি প্রাইম কি কি করব? কি করবো বলো? ইন্টারসেকশন করবো। ইন্টারসেকশন করে যেটা কমন আছে সেটা লিখবো। এরপর এন বের করবো। আবার এন মানে কি? কয়টা এলিমেন্ট আছে সেটা বসাই দিব খালি। পারবো? ডান। তো স্টেপ যেগুলো বলছে ভাইয়া সেগুলো একটু লিখে নাও। ওকে, চলো পরেরটা দেখি তাইলে এবার। তো 9 নাম্বার দেখো, দেখাও যে এ বাই এ সমান কি? ফাঁকা সেট, এবং এ বাই, আচ্ছা, এটা হচ্ছে সমান এ। তাহলে চলো প্রথমটা করি আগে। মনে করি এগুলো যদিও বইয়ের উদাহরণ, তাই না? এগুলো বইয়ে আছে, তখন আমি বুঝিয়েছিলাম।
শেষ, দেখো লিখে নাও। কি লিখলাম? এক্স বিলংস টু এ এবং এক্স বিলংস নট টু এ, তাহলে এক্স বিলংস টু যদি ফাঁকা সেট হয় তাহলে সুতরাং এ বাই এ বিলংস টু কি হবে ভাইয়া? ফাঁকা সেট, ঠিক আছে। আচ্ছা, এরপর কি মনে করি এক্স বিলংস টু ফাঁকা সেট, এক্স বিলংস টু এ এবং এক্স বিলংস নট এ, তাহলে কি হবে? সুতরাং এক্স বিলংস এ বাই এ, দেন এ বাই এ সমান কি আসলে ফাঁকা সেট। ক্লিয়ার? ডান। তো এটা মেইনলি আমি এখানে কিন্তু বুঝিয়েছিলাম, তাই না? থিওরি ক্লাসে আমরা বুঝিয়েছিলাম এটা। তো লিখে ফেলো, লিখে ফেলো, তাড়াতাড়ি লিখে ফেলো। ঠিক আছে, শেষ। আর পরেরটা যেটা আছে এটা বইয়ে তো আছেই, তাই না? তো ওখান থেকে দেখে নিবা, আর তাও নিজেরা প্র্যাকটিস করবা, ঠিক আছে। চলো পরেরটা দেখি। আচ্ছা, দেখাও যে এ ক্রস বি ইউনিয়ন সি সমান এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি। আচ্ছা, এটা আমাকে দেখাতে বলছে, তাই তো? ফাইন। তো এটা প্রমাণটা বইয়ে আছে, এটা আর দেখাচ্ছে না, বইয়ে আছে। তো ওখান থেকে দেখে নিবা আরেকবার। আর আমার না বুঝলে হচ্ছে আমার থিওরি ক্লাসটা দেখবা সেট ফাংশনের, সেখানে কিন্তু আমি এটা পড়িয়েছি, তাই না? এখানে কিন্তু সেটা দেওয়া ছিল, আমি ব্যাখ্যা বলেছিলাম। তো এটাও গেল। তো 11 নাম্বারটা একটু দেখি। যদি এ বি হয় তাহলে সি ডি হয়, তবে দেখাও যে এ ক্রস সি, আচ্ছা, বি ক্রস ডি। ওকে, তাহলে এখানে আমি লিখে এবার মনে করি, মনে করি, লিখো মনে করি এক্স ওয়াই এ ক্রস সি। ওকে, এক্স এ এবং ওয়াই সি। ওকে, এক্স টু বি এবং ওয়াই ডি। সুতরাং এক্স কমা ওয়াই বিলংস টু বি ক্রস ডি। সুতরাং এ ক্রস বি সেট বি ক্রস ডি। ডান। ওকে, পারবো? লিখে নাও, লিখে নাও, একটু লিখে নাও, চট জলদি লিখে নাও। শেষ। চলো পরেরটা দেখি তাহলে। আচ্ছা, এবারে দেখো এখানে কি লিখছে, এ সমান যদি 1 2 3 ডট এন হয়, বি সমান 1 2 2 স্কয়ার ডট 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 2 টু দি পাওয়ার n - 1 সেট দুটো সমতুল্য, এটা প্রমাণ করো। আচ্ছা, তাহলে সেট দুটো সমতুল্য কিভাবে প্রমাণ করবো ভাইয়া? প্রথমে দেখো আমি আগে এই সেট গুলো লিখবো এখানে, ঠিক আছে। এই সেট গুলো এখানে কিভাবে লিখবো? 1 2 3 ডট 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 এন, তাই তো? এবার বি গুলো লিখবো নিচে, 1 2 স্কয়ার, 2 স্কয়ার ডট 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 2 টু দি পাওয়ার n - 1, তাই তো? তাহলে এটা এদিকে দাও এভাবে। তো এখানে কি লিখবো এবার ব্যাখ্যাটা? তো এখানে ব্যাখ্যা লিখবো কি? এখানে ব্যাখ্যা লিখবো হচ্ছে যে আমরা জানি যে কোনো দুই সেটের মধ্যে যদি এক এক মিল পাওয়া যায়, দুইটা সেটের মধ্যে যদি কি পাওয়া যায় ভাইয়া? এক এক মিল পাওয়া যায়, তবে তারা কি সমতুল সেট, তাহলে তবে কি ওই যে সমতুল সেট। বুঝতে পারছি, তার মানে এটা কি বলতে পারো ভাইয়া? এটা হচ্ছে কি আমার দুইটি সমতুল সেট, দুইটি কি সমতুল সেট, দুইটি সমতুল সেট, সমতুল সেট, দুইটি সমতুল সেট। ক্লিয়ার? আচ্ছা, লিখে নাও। ক্লিয়ার? চলো পরটা দেখে তাইলে। আচ্ছা, দেখাও যে স্বাভাবিক সংখ্যা সমূহের বর্গের সেট একটি অনন্ত সেট। তার মানে কি বলছে ভাইয়া? স্বাভাবিক সংখ্যার যে সেটটা সেটার বর্গটা কি অনন্ত সেট একটা। তাহলে একটা জিনিস ভাবো, স্বাভাবিক সংখ্যার যে সেটটা সেটাও তো অনন্ত সেট, তাই না? তাহলে তার বর্গের সংখ্যাগুলো কি হবে ভাইয়া? অবশ্যই অনন্ত সেট হবে, ঠিক আছে। তো এটা আর দেখাচ্ছি না আলাদা করে, এগুলো বইয়ে আছে, এগুলো আর দেখাচ্ছি না, ঠিক আছে। এগুলো বইয়ে যখন আমি পড়িয়েছিলাম তখন কিন্তু বুঝিয়েছি ভাইয়া, তাই না? তো সেই প্রমাণগুলো ভালো করে পড়বা তখন, ঠিক আছে। আর প্রমাণগুলো সাধারণত পরীক্ষায় আসবে না, ঠিক আছে। তো ওগুলা তুমি স্কিপ করতেও পারো, বাট বোঝার জন্য একটু পড়ে রাখলে ভালো, ঠিক আছে। তো পড়িয়েছি কিন্তু কোথায় ভাই? থিওরি ক্লাসে, বা আমরা ওগুলো নিয়ে আলোচনা করেছিলাম, তাই না? আচ্ছা, গেল। আচ্ছা, তাহলে এবার যদি প্রমাণগুলো একটু না দেখি আমরা, তাহলে আমরা যদি একটু ম্যাথের দিকে যাই, আমরা একটা যদি ম্যাথের দিকে যাই,
এই যে 16 নাম্বারটা একটা ম্যাথ, এটা করি আমরা, চলো। কি লিখছে দেখো তো, এর এ বি এক্স, আচ্ছা লিখি আমরা, এ সমান হচ্ছে এ বি এক্স, এ বি এক্স, বি সমান হচ্ছে সি ওয়াই, ইউ সমান কি বলছে ভাই, সার্বিক সেট যেটা, এ বি সি এক্স ওয়াই জেড, তাই তো? আচ্ছা ফাইন। তাহলে এবার আমাকে কি বলছে ভাইয়া, তো আমাকে বলছে এ, আচ্ছা বি প্রাইম বের করো। তাহলে আমি আগে বি প্রাইমটা বের করে রাখি। তো বি প্রাইম কি হবে ভাই, ইউনিয়ন থেকে বি বাদ দিলে বি প্রাইম পাবো। ইউনিয়ন কত আমার, এ বি সি এক্স ওয়াই জেড, এখান থেকে সি ওয়াই বাদ যাবে, তাহলে সি আর ওয়াই যদি বাদ যায় তাহলে কি থাকে, এ বি এক্স জেড। শেষ, পেয়ে গেলাম। এটা কি পেলাম ভাইয়া, এটা পেলাম বি প্রাইম। ক্লিয়ার? আচ্ছা তাহলে এবার যদি আমি কি বের করি ভাইয়া, এ, এ কি বি প্রাইমের সদস্য নাকি দেখো তো, এ বি এক্স আছে এখানে, এ বি এক্স আছে, তাহলে বলতে পারি এ, সরি, এ বি প্রাইমের কি সদস্য। শেষ, পারা যাবে? বুঝতে পারছি জিনিসটা? তা আমি খালি বি প্রাইমটা বের করবো, সার্বিক সেট থেকে ইউটা, সরি বিটা বাদ দিয়ে বি প্রাইম বের করা শেষ। এরপর দেখবো আমার বি প্রাইমটা কি এর মধ্যে পড়ে কিনা, যদি পড়ে হ্যাঁ তাহলে বলবো বি প্রাইম কি এর মধ্যে পড়ে। ওকে, ডান। তো চলো এবার পরেরটা দেখি, পরেরটা কি বলছে দেখো তো, এ ইউনিয়ন বি প্রাইম সমান বি প্রাইম করো। আচ্ছা ঠিক আছে, এটা ক নাম্বার, এটা হচ্ছে 1। এবার 2 নাম্বার করি এখানে। তো 2 নাম্বার কি বলছে দেখো তো, বি প্রাইম, তাহলে আবার বলো বি প্রাইম কত পাইছিলাম ভাই এখানে, এই যে বি প্রাইম, এ বি এক্স এক্স জেড। তো বি প্রাইম সমান এ বি এক্স জেড, তাই তো? আচ্ছা আবার এ, এ ইউনিয়ন করব, তাহলে এ কত, এ বি এক্স, এ কত ভাইয়া, এ বি এক্স। সুতরাং এ ইউনিয়ন বি প্রাইম সমান, তাহলে এবার যোগ সবগুলো একসাথে করে দাও, এ বি এক্স জেড। ওকে ডান, সমান কি আসলে বি প্রাইম, এটা মানে কি বি প্রাইম, হ্যাঁ এই যে দেখো, এটা সমান কি ভাইয়া, বি প্রাইম, প্রমাণিত। বুঝতে পারছি, পারা যাবে। একটু তুলে নাও, একটু তুলে নাও, পরেরটা আরো সহজ। ওকে ডান, চলো তাহলে পরেরটা দেখি এবার। তো নির্ণয় করো এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি প্রাইম। ওকে চলো এটা একটু বের করি। তো প্রথমে কি বলছে দেখো তো ভাইয়া, এ ইন্টারসেকশন বি করি তাহলে, এ ইন্টারসেকশন বি, ফাইন। তো ইন্টারসেকশন বি করলে কি পাচ্ছি দেখো তো, এ আর বি এর মধ্যে কোনটা কমন, কোনটা কমন আছে, কিছু কমন নেই, তার মানে কি হবে ভাইয়া, পাকা সেট, পাকা সেট। ওকে, এরপর এর 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 কাছে আসি, বি প্রাইম, এ ইন্টারসেকশন বি প্রাইম, এর সাথে বি প্রাইম দেখো তো ম্যাচ করে, এ বি এক্স জেড, এ বি এক্স জেড, তার মানে কি পাই, এ বি আর এক্স পাই, এ বি আর এক্স পাই, এ বি এক্স পাই। তাহলে এবার কি বলতে দেখো তো, ওখানে ইউনিয়ন করতে বলছে, তাই তো? ইউনিয়ন করতে হবে, তাহলে এবার ইউনিয়ন করলে কি হবে ভাই, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন বি প্রাইম, তাহলে এটাকে ইউনিয়ন করলে কি হবে, এ বি এক্স। শেষ, পারবো? বলো পারবো? পারা যাবে। শেষ, বুঝছিলাম একটা না, পারা যাবে। চলো পরের ম্যাটটা দেখি। তো পরের ম্যাটটা একটু ইম্পর্টেন্ট আছে, একটু বুঝতেও হবে, তো আমি আগে লিখিনি, তারপর তোমাদের বুঝিয়ে দেবো। এটা তো আবার সেমটাই না আসলো, সেমটা কেন আসলো? 17, 17 নাম্বার কি বলছে দেখো তো, কোন শ্রেণীর 30 জন শিক্ষার্থীর মধ্যে 19 জন অর্থনীতি, 17 জন ভূগোল, 11 জন পৌরনীতি, 12 জন অর্থনীতি ও ভূগোল, 4 জন পৌরনীতি ও ভূগোল, 7 জন অর্থনীতি ও পৌরনীতি। একটা জিনিস দেখো, এই যে অর্থনীতি ও পৌরনীতি বা ভূগোল ও সামাজিক বিজ্ঞান বা যেভাবে একসাথে ও দিয়ে দিয়েছে, সেগুলো কি বলতো ভাইয়া, সেগুলো হচ্ছে আমার কি ইন্টারসেকশন সেট, সেগুলো কি ভাই আমার ইন্টারসেকশন সেট, ঠিক আছে? তো সেই যে ইন্টারসেকশন সেটের মানটা দিয়ে দিয়েছে, এবং কি বলছে, আর 3 জন 3টি বিষয় নিয়েছে, কতজন শিক্ষার্থী 3টি বিষয় কোনোটি নেয়নি, কি বলছে ভাই, কোনোটাই নেয় নাই। তাহলে চলো বের করি। তাহলে প্রথম আগে কি কি দেওয়া আছে সেটা লিখি। তাহলে এন অফ ইউ সমান কত ভাইয়া, 30। এন অফ ইউ মানে কত ভাইয়া, টোটাল, এই যে টোটালটা, 30 জন শিক্ষার্থী, টোটাল টোটাল কত ভাইয়া, 30 জন শিক্ষার্থী, তার মানে কি সার্বিক সেট হচ্ছে আমার 30, ফাইন। এবার দেখো এন অফ ই কত, 19। ওকে, এরপর কি এন অফ জি কত, 17। এন অফ জি কত ভাইয়া, 17। আচ্ছা, এরপর কত ভাইয়া, এন অফ সি 11। আচ্ছা, এরপর কত ভাইয়া, এন অফ ই ইন্টারসেকশন জি সমান হচ্ছে 12। এন অফ সি ইন্টারসেকশন জি সমান হচ্ছে 4। এন অফ ই ইন্টারসেকশন অফ সি সমান হচ্ছে 7। এন অফ ই ইন্টারসেকশন জি সমান 4। ওকে,
মানগুলো বসানো শেষ। তাহলে আমি এটা কি করলাম ভাইয়া, খালি মানগুলো বসালাম, ঠিক আছে। আচ্ছা এবার কি বলছে দেখো তো, তিনটি বিষয় কোনটি নেয়নি এমন শিক্ষার্থী সংখ্যা না? হ্যাঁ তাহলে লিখো তিনটি বিষয় কোনটি নেয়নি, তিনটির কোনটি নেয়নি, কোনটি কোনটি নেয়নি। আচ্ছা তিনটির কোনটি নেয়নি, তাহলে কি হবে, n of u মাইনাস n of e জি ইউনিয়ন সি। ওকে। আচ্ছা তার মানে কি, টোটাল থেকে যদি আমি যারা ই মানে কি লিখেছি ভাইয়া, ঠিক আছে, ই জি সি। ওকে তাহলে ই জি সি, এই যে 19 জন কোথায় গেল, এই অর্থনীতি, ইকোনমি, ঠিক আছে। আর জি মানে কি, জিওগ্রাফি 17 জন। তার মানে যারা এই তিনটার কোনোটা এনে নেই, তাদের থেকে যদি আমি মোট থেকে যদি তাদেরকে বাদ দিই, তাহলে কি পাবো, যারা একটাও না নেই তাদের সংখ্যা পেয়ে যাবো না? তাহলে বের করে চলো এটা, তাহলে এটা বের করে চলো। দেন আমি এখন কি লিখবো, সূত্রটা লিখবো। সো এন অফ, এখানে লিখি, এন অফ ই ইউনিয়ন জি ইউনিয়ন সি। এটা সূত্র কি ভাই, এটা সূত্র হচ্ছে এন অফ ই যোগ এন অফ জি যোগ এন অফ সি মাইনাস এন অফ ই ইন্টারসেকশন জি মাইনাস এন অফ সি ইন্টারসেকশন জি মাইনাস এন অফ ই ইন্টারসেকশন জি ইন্টারসেকশন সি। তাহলে এখান থেকে এখন ক্যালকুলেশন করলে কি পাই, এন অফ ই কত ভাইয়া, 19 বসাও, এন অফ জি কত ভাইয়া 17, প্লাস এন অফ সি কত 11, মাইনাস এন অফ ইউ, আচ্ছা এটা হচ্ছে 12, মাইনাস হচ্ছে 4, মাইনাস 7 মাইনাস 4। তাহলে এটা যদি আমি ক্যালকুলেশন করি কত আসে দেখি তো একটু, সেটা ক্যালকুলেশন করে আসে 28, কত আসে ভাইয়া, 28 আসে। আচ্ছা তাহলে 28 পেয়ে গেলাম, তাহলে এবার কি পাবো ভাইয়া, তিনটি বিষয় কোনটি নেই এমন শিক্ষার্থীর সংখ্যা পাবো না বলো। এটার ভ্যালু কত বের করছি, এই যে এটার ভ্যালু, এটার ভ্যালু কত বের করছি ভাইয়া, এটার ভ্যালু বের করছে 28, কত 28। তার মানে এটা যদি 28 হয়, আমার এন অফ ইউ কত ভাইয়া 30, কত 30, এন অফ ইউ হচ্ছে কত, এই যে 30। তাহলে কোনটা নেয় নেই, তিনটা নেয় নেই, তিনটির কোনোটি নেয়নি, তিনটির কোনোটি নেয়নি, কোনোটি নেয়নি, 30 মাইনাস 28, তাহলে কত হবে ভাইয়া 2 জন, কত হবে 2 জন। শেষ, পারা যাবে, ইজি না একদম একটা। খালি কিছু না, খালি তুমি খালি একটু এগুলো লিখবা, ঠিক আছে, এগুলোকে এখানে একবার লিখে দিবা, এরপর যেটা বের করতে বলছো সেটা সূত্রটা লিখে দিবা, শেষ। এরপর বাকিটা সূত্র আপনা আপনি করে দিবে। ক্লিয়ার? চলো লিখে নাও, চলো লিখে নাও, লিখে নাও, লিখে নাও। লিখে নাও, লিখে শেষ, লিখে শেষ। তাহলে চলো পরেরটা দেখি। আচ্ছা সো একটা ভ্যান চিত্র ম্যাথ দিয়েছে তাই না? তো এই ভ্যান চিত্র ম্যাথ, এটা এটা ইজি আছে, এটা পারবা। এটা না, আমি পরেরটা দেখাই, পরেরটা একটু কঠিন আছে, এটা এটা একটু করো। এটা না, এটা তো 18টা আবার সেম প্রশ্ন কয়বার দেয়, এই যে 19 নাম্বারটা, এটা একটু করাই, ঠিক আছে, এটা একটু ইম্পর্টেন্ট আছে, এটা ইম্পর্টেন্ট আছে এবং এটা করাই। চলো 19-এর ক, এক্স এর মান নির্ণয় করো, এক্স এর মান নির্ণয় করো। আচ্ছা এখন আমাকে বলেছে কি ভাইয়া এক্স এর মান নির্ণয় করো না, ফাইন, ভালো কথা। তাহলে আমি যে এক্স এর মান বের করবো, আমার এন অফ ইউ কত, এন অফ ইউ কত বলো তো 50, এই দেখো লিখে দিয়েছে, এন অফ ইউ কত ভাইয়া 50। আচ্ছা এন অফ ইউ কত 50, দেন ভ্যান চিত্র থেকে আমি কি পাচ্ছি ভাইয়া, টোটাল করো, টোটাল করো। তাহলে 2x প্লাস এক্স প্লাস 1 প্লাস এক্স মাইনাস 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 0 প্লাস এক্স প্লাস 5, তাহলে কত হয়, তাহলে হয় হচ্ছে 50। তাহলে এবার এখান থেকে এক্স এর ভ্যালুটা বের করো, এখান থেকে কি বের করবো ভাইয়া, এক্স এর ভ্যালু বের করবো। এরকম -1, সরি এভাবে হয়তো হয় না, এক্স মাইনাস 1, এক্স প্লাস 1 চলে গেছে, ওকে। তারপর এখানে আছে কত, এক্স আছে। আচ্ছা তাহলে 2x প্লাস এক্স কত হবে 3x, তার মানে এখানে হবে 5x প্লাস 10 সমান 50, এখান থেকে হবে 5x সমান 40, এখান থেকে হবে x সমান 8, x সমান কত হবে 8 হবে, শেষ। তাহলে x এর ভ্যালু কত 8, লিখে নাও, একটু লিখে নাও, লিখা শেষ? লিখছি, ডান। পরেরটা দেখি চলো। তাহলে পরেরটা কি বলছে দেখো, এন বি ইন্টারসেকশন সি প্রাইম, আচ্ছা এ প্রাইম ইন্টারসেকশন বি, ওকে ফাইন। তাহলে আগে একটা একটা বের করি, প্রথমে আসে এটা বি ইন্টারসেকশন সি প্রাইম, এক্স প্লাস 1 প্লাস এক্স মাইনাস 1, তাহলে এখান থেকে আসে 2x। তাহলে এক্স এর ভ্যালু কত বেশি একটু আগে, এক্স এর ভ্যালু বেশি 8, তাহলে 2 × 8 মানে কত, 8 × 16, শেষ, বের করে ফেলছি।
তাহলে এবার দেখো এটা 16 পাইছি তো, তাহলে এবার এটা হচ্ছে n অফ, তাহলে এটা 16 পাইছি তাই না? এবার এটাতে আসি, n অফ a প্রাইম ইন্টারসেকশন b। তাহলে এখান থেকে কত পাচ্ছি দেখো তো, x মাইনাস ওয়ান প্লাস জিরো, তাহলে হচ্ছে কত x মাইনাস ওয়ান, তার মানে 8 মাইনাস ওয়ান, তাহলে মানে কত 7। শেষ। বুঝতে পারছি ভাইয়া? হুম, পারবো। এই যে b x প্লাস ওয়ান, আর সি প্রাইমের কমন যেটা, এই যে সি প্রাইম কোনটা, এটা না? তাহলে কমন কোনটা? এই যে মাইনাস ওয়ান। বুঝতে পারছি? পারবো, লিখে নাও। ওকে, চলো পরেরটা দেখি তাহলে। ওকে, সো গ নাম্বার দেখো এবার। তো গ নাম্বারে কি বলছে ভাইয়া, এন অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি প্রাইম। ওকে, তাহলে এখান থেকে কি পাচ্ছি দেখো, এন অফ এ ইন্টারসেকশন বি বি ইন্টারসেকশন সি প্রাইম সমান কি পাচ্ছি, এখান থেকে পাচ্ছি হচ্ছে কি এক্স প্লাস ওয়ান না, খালি এই যে এটা না, এক্স প্লাস ওয়ান না? তাহলে লিখলাম এক্স প্লাস ওয়ান, তাহলে এক্স এর ভ্যালু কত 8, তাই 8 প্লাস ওয়ান সমান কত? ক্লিয়ার? তো এটা মানে কি, এই যে এক্স প্লাস ওয়ানটা কি, এন অফ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি প্রাইম। ক্লিয়ার? লিখে নাও, লিখে নাও, জলদি লিখে নাও। লিখা শেষ? চলো পরেরটা দেখি তাহলে। আচ্ছা, এটা পারবে আশা করি, এটা দেখাচ্ছে না। ওকে, তো এর পরে যে ম্যাথগুলো দিয়েছে সেগুলো হচ্ছে কি ভাই, সেট গঠন পদ্ধতি। কি পদ্ধতি ভাই? সেট গঠন পদ্ধতি। আচ্ছা, একটা দেখিয়ে দিই, তারপর গুলো আর দেখাবো না, ঠিক আছে? বাকিগুলো তোমরা পারবে আশা করি। তো 21 নম্বরের প্রথমটা দেখাই। প্রথমটা কি বলেছে ভাই, এ ইন্টারসেকশন বি বের করো, এ ইন্টারসেকশন বি বের করো। তো তার আগে আমি একটু এটা লিখি। এই কি বলছে ভাইয়া, এক্স সাজ দ্যাট এক্স বাই এক্স বিলংস টু আর। আচ্ছা, তাহলে এখান থেকে এক্স এর ভ্যালু কত আসে বলো তো ভাইয়া? এক্স না, এর ভ্যালু কত আসে বলো তো ভাইয়া? আচ্ছা, এর ভ্যালু কত পরে লিখবো, আগে বি সমান লিখে ফেলি। তো বি কত আমার, এক্স সাজ দ্যাট ওয়ান, এক্স থ্রি, এক্স বিলংস টু আর। ঠিক আছে? আচ্ছা, সি সমান কি ভাইয়া, 2 4 5। ওকে, আচ্ছা এবার কি বলছে, নিম্নের সেট গুলো সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। কি বলছে ভাইয়া, সেট গঠন পদ্ধতিতে, তার মানে আমি এখানে ভ্যালু বের করে মানটা বের করে দেখাতে পারবো না, বলছে সেট গঠন পদ্ধতিতে করতে হবে। তাহলে সেট গঠন পদ্ধতিতে যদি আমি করি, তাহলে আমি কিভাবে পাবো দেখো, প্রথমটা এ ইন্টারসেকশন বি, এক্স আছে 2, এক্স 5, এক্স বিলংস টু আর, ইন্টারসেকশন এক্স আছে 1, এক্স 3, এক্স বিলংস টু আর। তাহলে এখান থেকে আমি পাচ্ছি এক্স সাজেক্ট টু, এক্স 3, এক্স বিলংস টু আর। ডান। এটা হচ্ছে কি আমার এ ইন্টারসেকশন বি। ওকে, বের করা শেষ। পরেরটাতে আসি, এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। আচ্ছা, এ প্রাইম ইন্টারসেকশন কি হবে ভাইয়া, বি প্রাইম। তাহলে এটার জন্য আমি যদি একটু পরেরটা লিখি, তাহলে আমার পরেরটা হবে কি, এখানে লিখলাম 2 নাম্বারটা। এখানে আমার কি সার্বিক সেট দেওয়া আছে ভাইয়া? এখানে আমার সার্বিক সেট দেওয়া আছে নাই? কিন্তু একটু যদি ভালো করে তাকাও, দেখবা যে সার্বিক সেট আসলে দেওয়া আছে। কোথায় দেওয়া আছে, রিয়েল নাম্বার, এটাই আমার কি ওয়ান কাইন্ড অফ সার্বিক সেট। তাহলে আমি লিখলাম যে ইউ সমান হচ্ছে আমার আর, ইউ সমান কি ভাই আমার আর। ফাইন, এবার লিখলাম তাহলে এ, এ ইউনিয়ন বি সমান, ডান। ভুল লিখছি, আহা। ওকে, ডান। শেষ? আচ্ছা, শেষ হয় নাই কিন্তু, আমাকে কিন্তু বলছে কি এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম বের করতে, তাই না? তো আমি যদি এখন এ প্রাইম বের করি, এ প্রাইম সমান কি হবে, ইউনিয়ন মাইনাস এ, তাই তো? তো এবার ইউনিয়ন মাইনাস এ করো, মানে আর করো, ইউনিয়ন মাইনাস আর, তাই তো? তাহলে এখানে করলে কি হবে, এক্স সাজ দ্যাট এক্স 1 অথবা
এক্স গ্রেটার দেন 5 এক্স বিলংস টু আর। ডান। তাহলে এবার 3 নাম্বার আসে। 3 নাম্বার হচ্ছে কি ইউনিয়ন সমান আর, এ প্রাইম সমান ইউনিয়ন মাইনাস আর বা আর মাইনাস এক্স সাবসেট 2 এক্স 5 এক্স বিলংস টু আর। ওকে ডান। তাহলে এখান থেকে লেখা যায় কি এক্স সাবসেট এক্স 3 অথবা এক্স গ্রেটার দেন 5 অথবা এক্স গ্রেটার দেন 5 এক্স বিলংস টু আর। ডান। বুঝতে পারছি ভাইয়া? পারা যাবে? লিখে নাও, একটু লিখে নাও, একটু লিখে নাও। সো সেট গঠন পদ্ধতি সম্পর্কে আমি কিন্তু আমার থিওরি ক্লাসে বা কনসেপ্ট ক্লাসে ভালো করে বুঝিয়ে দিয়েছিলাম, তাই না? সো এই জন্য এখানে আমি একটু ফাস্ট যাচ্ছি, ঠিক আছে, কারণ অনেকগুলো ম্যাথ, সো একটু ফাস্ট যেতে হবে, ঠিক আছে? একটু প্র্যাকটিস করে নাও, দেখে নাও, করে নাও। শেষ? পরেরটা দেখি চলো। আচ্ছা, সো এবার আমরা ডিরেক্ট একটা স্পেশাল ম্যাথের দিকে চলে যাই, সেটা হচ্ছে যে এই ম্যাথটা, এটা না, এই ম্যাথটা 25 নম্বর ম্যাথটা, যেটা একটা সিকিউ, ঠিক আছে? এবং এই টাইপের ম্যাথই আমাদের পরীক্ষায় আসবে। এই টাইপের ম্যাথই কি আসবে ভাই আমাদের পরীক্ষায় আসবে, বা আমাদের বোর্ড পরীক্ষায় বলো, কিংবা হচ্ছে আমাদের স্কুলের যে ফাইনাল টেস্ট হবে বা ষান্মাসিক পরীক্ষা বা বার্ষিক পরীক্ষা হবে, সেই পরীক্ষাগুলো তো খালি এই টাইপের ম্যাথটাই আসবে, ঠিক আছে? এই টাইপের ম্যাথ থেকে বেশিও আসে পরীক্ষায় প্রশ্ন। তো এটা একটু সলভ করি। বলো এখানে কি কি দেওয়া আছে বলো তো ভাইয়া। বেগম রোকেয়া কলেজের ছাত্রীদের মধ্যে বিচিত্রা সন্ধানে পূর্বানী পত্রিকার পাঠ্যাভাস সম্পর্কে এক পরীক্ষা দেখা গেল 60% ছাত্রী বিচিত্রা। আচ্ছা, তাহলে বিচিত্রা কতটুকু ভাই? 60% ছাত্রী। তাহলে এবার দেখো সকল ছাত্রীর সেটকে আমি কি লিখলাম? ইউ। সকল ছাত্রীকে লিখলাম বা সকল ছাত্রীর সেটকে লিখলাম কি? ইউ। সকল ছাত্রীর সেট ইউ, ঠিক আছে? আচ্ছা, সকল ছাত্রীর সেট কত ভাই? ইউ। এবার দেখো বিচিত্রা পরে, যেহেতু বিচিত্রা তাহলে লিখলাম বি। বিচিত্রা ছাত্রীর সেট বি। ওকে ডান। এরপর কি বলছে ভাইয়া? সন্ধানী। তো সন্ধানীটা আমি লিখলাম এস। সন্ধানীটা কি লিখলাম ভাইয়া? ধরো এস লিখলাম। আচ্ছা, সন্ধানী এস লিখলাম। পূর্বাণী লিখলাম ভাইয়া পি। পূর্বাণী কি লিখলাম ভাইয়া? পি। পি পি। ওকে, এবার মান বসাই তাহলে। তাহলে এবার দেখো এন ইউ সমান কত দেওয়া আছে ভাইয়া? এন ইউ সমান দেওয়া আছে 100। কত? 100। ফাইন। কেন? শতকরা বলছে। কত বলছে ভাইয়া? শতকরা। যেহেতু পার্সেন্টেজে দেওয়া আছে 50%, 60%, 40%, তার মানে কি ধরবো 100 তো 40, তার মানে টোটাল কত হবে ভাইয়া? 100 হবে। তাহলে এন অফ ইউ কত? 100। এবার এন অফ বি কত দেওয়া আছে? 60। এন অফ বি আছে কত ভাইয়া? 60। এন অফ এস আছে কত? 50। এন অফ পি আছে কত? 50। ঠিক আছে? আচ্ছা, এরপর কি বলছে? আবার কমন আছে, তার মানে এন অফ বি ইন্টারসেকশন এস, সেটা হচ্ছে কত? 30। এন অফ বি ইন্টারসেকশন পি, সেটা কত ভাইয়া? 30। তারপর এদিকে আসো আবার এন অফ পি ইন্টারসেকশন এস, সেটা কত ভাইয়া? 20। এন অফ বি ইন্টারসেকশন পি ইন্টারসেকশন এস, সেটা কত ভাইয়া? 10। ওকে, তাহলে আমার উৎপাদ্যগুলো লেখা শেষ, তাই তো? এবার কি বলছে ভাইয়া? আচ্ছা, এবার বলছে কি শতকরা কতজন ছাত্রী উক্ত পত্রিকা তিনটির কোনোটিই পড়ে না। সো এরকম টাইপের একটা ম্যাথ আমরা কোশ্চেন একটু আগে বলো। সো কোনোটিই পড়ে না কিভাবে বের করবো ভাইয়া? টোটাল থেকে কি বাদ করবো ভাইয়া? এইগুলোর যোগফল প্লাস এইটার যোগফল, তাই তো? চলো দেখি তাহলে। তাহলে পড়ে না, এন অফ ইউ মাইনাস এন অফ বি ইউনিয়ন পি ইউনিয়ন এস, তাই তো? আচ্ছা, তো এবার এন অফ বি ইউনিয়ন পি ইউনিয়ন এস বের করলে কি হবে? এন অফ বি যোগ এন অফ পি যোগ এন অফ এস মাইনাস কি হবে? এন অফ বি ইন্টারসেকশন পি মাইনাস এন অফ পি ইন্টারসেকশন এস মাইনাস এন অফ এস ইন্টারসেকশন বি মাইনাস না প্লাস প্লাস এন অফ বি ইন্টারসেকশন পি ইন্টারসেকশন এস, তাই তো? সূত্র তো এটাই বলে। সো ভ্যালুগুলো বসায় দাও খালি। সো এন অফ বি কত ভাইয়া? 60, 50, 50। তাহলে লিখো 60, 50, 50 মাইনাস এন অফ বি ইন্টারসেকশন পি কত? এন অফ বি ইন্টারসেকশন পি কত? 30, 30, 30, 20। তাহলে লিখো 30, 30, 20 প্লাস কত? টোটাল কত? টোটাল ইন্টারসেকশনটা কত ভাইয়া? 10 প্লাস হচ্ছে কত ভাইয়া? 10। তাহলে এটা ক্যালকুলেশন করে কত আসে দেখো। তো এটা ক্যালকুলেশন করে আসে হচ্ছে
90। কত আসে ভাইয়া? 90। তাহলে এবার পরে না কত হবে বলো? পরে না এন অফ ইউ মাইনাস এন অফ বি ইউনিয়ন পি ইউনিয়ন এস, তাহলে কত হবে ভাইয়া? 100 মাইনাস 90, তাহলে কত হয়? 10। শেষ। পারবো? পারা যাবে? বুঝতে পারছি জিনিসটা? শেষ। লিখে নাও, একটু লিখে নাও। শেষ। চলো পরেরটা দেখি তাহলে। তো পরেরটা কি বলছে দেখো তো, শতকরা কতজন ছাত্রী উক্ত পত্রিকাগুলোর মধ্যে কেবল 2টি পড়ে? তার মানে কি বুঝছে আছে ভাই? কেবল 2টা পড়বে কারা, কেবল 2টা পড়ে কারা সেটা বের করতে হবে। তাহলে চলো একটু দেখি, কেবল 2টা পড়ে কারা সেটা একটু বের করে চলো। তাহলে দেখো, শুধুমাত্র বিচিত্রা পূর্বাণী পড়ে এমন ছাত্রীর সংখ্যাটা আমরা জানি কিন্তু, তাই না? বিচিত্রা পূর্বাণী, বিচিত্রা ও পূর্বাণী। তো বিচিত্রার পূর্বাণী পড়ে কত? এন অফ বি ইন্টারসেকশন পি, তাই না? আচ্ছা, এন অফ বি ইন্টারসেকশন পি মাইনাস কি হবে? এন অফ বি ইন্টারসেকশন পি মাইনাস এস। তাহলে এখান থেকে কত হবে এটা বের করলে? এটা বের করলে হবে ভাইয়া 30 মাইনাস 10, তাহলে কত হবে? 20। তাহলে সেম ভাবে কি বের করবো ভাইয়া? পূর্বাণী আর সন্ধানী। তাহলে লিখো পূর্বাণী ও সন্ধানী, পূর্বাণী ও সন্ধানী পরে এন অফ কি হবে? পূর্বাণী না পি, সন্ধানী কি এস, মাইনাস এন অফ বি ইন্টারসেকশন পি ইন্টারসেকশন এস, তাই তো? দেন এখানে দেখো আমার এন অফ পি ইন্টারসেকশন এস কত ছিল ভাইয়া? এই যে দেখো কোথায় গেল, এই যে পি ইন্টারসেকশন এস, এই যে 20, তাই না? আচ্ছা, তাহলে আমি যদি এবার এখানে মানটা বসাই দিই, এই যে এখানে মানটা বসাই দিই 20 মাইনাস আমার এটা কত ছিল ভাই? 10। সো 20 মাইনাস 10 কত হয় ভাইয়া? 10। তার মানে পূর্বাণী ও সন্ধানী পরে কতজন ভাইয়া? 10 জন পরে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার বিচিত্রা পূর্বাণী শেষ, পূর্বাণী সন্ধানী শেষ। এবার কে বাকি ভাইয়া দেখি তো? সো এবার বাকি হচ্ছে আহ সন্ধানী পূর্বাণী, ঠিক আছে? তাহলে লিখি চলো এবার। তাহলে এবার লিখি সন্ধানী ও পূর্বাণী, সরি সন্ধানী ও বিচিত্রা, সন্ধানী ও বিচিত্রা, তাই তো? আচ্ছা, সন্ধানী বিচিত্রা, তাহলে সন্ধানী বিচিত্রা মাইনাস পি ইন্টারসেকশন পি এস, তাহলে এটা করলে কত হয় দেখো তো? সো বি আর এস কত? এই যে এটা কত ভাই? এটা হচ্ছে 20, 20, তাই না? তো 20 মাইনাস 10, তাহলে কত হবে? 10 জন। শেষ। এটা 10, এটা 10, এটা 20। পারবো তাহলে? বলো, পারা যাবে? ওকে, তাহলে এবার এবার যোগ করে দাও, এবার সবগুলোকে যোগ করে দাও। তাহলে টোটাল কতজন পড়ে বলো তো? টোটাল খালি 2টা পত্রিকা পড়ে এমন ছাত্রীর সংখ্যা কত ভাইয়া? 20 যোগ 10 যোগ 10, তাহলে কত হবে? 40 হবে না? টোটাল কত হবে? 40 জন। শেষ। বুঝতে পারছি? ক্লিয়ার? পারবো? চলো পরেরটা দেখি তাহলে। ওকে, এবার 26 নাম্বার দেখি। 26 নাম্বার একটা সিকিউ আছে, একটা সিকিউর, এটাও ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, আমাদের বেশি নেই। তো 26 নাম্বার এটাও বেশি ইম্পর্টেন্ট, একটু দাগিয়ে রাখো। তো এটা কি বলছে দেখো, এ সমান এক্স সাজ দ্যাট এক্স রিয়েল নাম্বার এবং এক্স স্কয়ার মাইনাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি সমান 0। তার মানে দেখো এখানে কি আকারে দিয়েছে ভাই? এটা একটা উৎপাদক আকারে দিয়েছে। কি আকারে দিয়েছে? উৎপাদক আকারে দিয়েছে। তো তোমাকে এটাকে সলভ করতে হবে আগে। আচ্ছা ঠিক আছে, তারপর কি বলছে দেখো, বি সমান 1 2 সি সমান 2 4। তাহলে আমি আগে চল এটাকে উৎপাদক বিশ্লেষণটাকে সলভ করি। তাহলে কি দিছে? এক্স স্কয়ার মাইনাস এ প্লাস বি এক্স প্লাস এ বি সমান 0, তাই তো? আচ্ছা, ভালো কথা। তাহলে এটাকে যদি আমি একটু সলভ করি, আমি কিন্তু কি পাচ্ছি বলতো ভাইয়া? আমি যদি এক্স কমন নিই, এক্স মাইনাস এ, তাই তো? তারপর কি পাচ্ছি ভাইয়া? মাইনাস বি এক্স অফ এক্স মাইনাস এ সমান 0। এখান থেকে কি কমন যাচ্ছে? এক্স মাইনাস এ কমন যায়। আবার এখান থেকে কি কমন যায় ভাই? এক্স মাইনাস বি কমন যায়, সমান 0। সুতরাং এক্স সমান কত? এ, এবং এক্স সমান কত? বি। শেষ। তার মানে এটার যে সেট এ নাম্বারটা, তার উপাদান কি হবে ভাইয়া? এ আর বি। উপাদান কি হবে? এ আর বি হবে। ফাইন। তার মানে আমি লিখলাম এবার এ সেট সমান এ কমা বি। ডান? ওকে, সো এটা গেল। এবার এবার খতে আসি। দেখাও যে পি অফ বি ইন্টারসেকশন সি। আচ্ছা ঠিক আছে, তাহলে এটাকে এখানে দেখাই। ক নাম্বার তো এখানে শেষ, খ নাম্বারটা দেখি এখানে অর্ধেক করি। সো খ নাম্বার কি বলছে? দেখাও যে পি বি ইন্টারসেকশন সি। ফাইন। সো আমি আগে বিটা লিখি। বি কত ভাইয়া? 1 2। সি কত ভাইয়া? সি হচ্ছে আমার 2 4 5।
2 4 5। ওকে, তাহলে আমার কি হবে, বি ইন্টারসেকশন সি কত হবে, 1 2 2 4 5 2 4 5। তাহলে এখান থেকে হবে খালি 2, খালি কি হবে ভাইয়া, 2 হবে, তাই না? এই দেখো বি ইন্টারসেকশন সি করলে কত হবে ভাইয়া, খালি 2 হবে। কেন? কারণ এখানে দুইটাই খালি কমন, মানে 2 ডিজিটটাই খালি কমন আছে, তাই তো? আচ্ছা লিখলাম তাইলে। তো এবার কি বের করতে বলছে আসলে, পাওয়ার অফ। আচ্ছা তাহলে পাওয়ার অফ বি ইন্টারসেকশন সি কত হবে, পাওয়ার অফ বি ইন্টারসেকশন সি হবে 2 নিজে, আর হচ্ছে কি ফাঁকা সেট, আর হচ্ছে কি ভাইয়া, ফাঁকা সেট। সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে রাখো আবার। বুঝতে পারছি? গেল। আচ্ছা তাহলে এ পার্ট গেল, এবার এ পার্ট আসি। তো এ পার্টে কি বলছে ভাইয়া, প্রথমে বি বের করব, মানে বি কে পাওয়ার করব, তারপর পি কে সি করব, তারপর কি ইন্টারসেকশন করব। তাহলে চলো করি। তাহলে কি বলছে প্রথমে, পি বি। আচ্ছা লিখলাম তাহলে পি বি, পি অফ সি। সো পাওয়ার অফ বি বের করো। বি কত ভাইয়া, 1 2 না? তাহলে বের করো এবার। 1 2, একটা হবে কি 1, আরটা হবে 2, আরটা হবে কি ফাঁকা সেট, তাই তো? এবার পি অফ সি করো। সি কত ভাইয়া, সি হচ্ছে 2 4 5, 2 4 5। তাহলে এটাকে করলে কত হবে, 2 4 5 নিচে হবে একবার, 2 আহা 2 4 একবার হবে, 2 5 একবার হবে, তারপর কি হবে ভাইয়া, 4 5 একবার হবে, তারপর কি হবে ভাইয়া, আহা 2 একবার হবে, 4 একবার হবে, 5 একবার হবে, ফাঁকা সেট একবার হবে, শেষ। তাহলে কয়টা হয়েছে, তিনটা না? তাহলে 2 টু কিউব হবে, তাহলে 8টা হওয়ার কথা। দেখো 8টা হয়েছে কিনা, 1 2 3 4 5 6 7 8টা, বরাবর হয়েছে 8টা। বুঝতে পারছি। কিভাবে বুঝছি ভাই 8টা হবে, যে মনে রাখবা যত এলিমেন্ট সংখ্যা হবে, এলিমেন্ট সংখ্যাকে 2 টু দি পাওয়ার n হিসাব করবা, এই সূত্রে ফেলবা। মানে কি ভাইয়া, পাওয়ারের সমান হচ্ছে 2 টু দি পাওয়ার n, মানে কি এই n মানে হচ্ছে কি এলিমেন্ট সংখ্যা, n মানে কি ভাইয়া, এলিমেন্ট সংখ্যা। এটা কিন্তু আমরা থিওরি ক্লাসে পড়াইছি, এলিমেন্ট নাম্বার। ঠিক আছে, এলিমেন্ট নাম্বার। তার মানে কি এখানে এলিমেন্ট কয়টা ভাই, তিনটা না? তাহলে 2 কিউব, তাহলে 2 কিউব সমান কত আসে, 8। তার মানে আমার পাওয়ার সেটের সংখ্যা কত হবে, 8। দেখো এখানে 8টা আছে, গুণ গুণ দেখো। বুঝতে পারছি? ডান। তাহলে এবার এখান থেকে আমি যদি কমন করি, পি ইন্টারসেকশন বি পি সি, তাহলে কত আসে, কমন করলে কত আসে, কোনটা কমন দেখো তো, কোনটা কমন, 2 কমন। এই যে 2 কমন, আর কিছু আছে কমন, 1 কি আছে এখানে, না। 4 না, না। তার মানে এখানে কি কমন খালি ভাইয়া, 2 আর ফাঁকা সেট কমন। এই যে ফাঁকা সেট কমন, ফাঁকা সেট কমন, আর কিছু আছে না। তার মানে লিখতে পারি কি 2 ফাঁকা সেট, তাই তো? তাহলে এখানে দেখো দেবে ম্যাচ করেছে কিনা, এই যে 2 ফাঁকা সেট ম্যাচ করছে। হ্যাঁ ভাইয়া ম্যাচ করছে। তাহলে আমি বলতে পারি কি এটা সমান এটা, দেখাতে পারছি। বুঝতে পারছি? পারবো? বলো ভাইয়া পারা যাবে? পারবো? ডান। তাহলে এই যে গ নাম্বারটা প্রমাণ করো যে এটা, এটা কি পারবো না বলো? এ কে কত দ্বারা গুণ করব, বি ইউনিয়ন সি দ্বারা গুণ করব। সো বি ইউনিয়ন সি বের করার পর এ দ্বারা প্রত্যেকটা উপাদানকে কি করে দেবো, গুণ করে দেবো। এবং এর উপাদান কত ভাইয়া, এ আর বি। এর উপাদান কত, এ আর বি। সো এ আর বি কে প্রতিটা দ্বারা গুণ করে দেবো। সো এরপর যা আসবে সমান দেখাতে পারবো, এটা সমান। ক্লিয়ার? পারবো এটা আশা করি। ডান। একটু এটা একটু লিখে নাও, পরেরটা যাচ্ছে তারপর। ওকে চলো পরেরটা দেখে তাহলে এবার। তো ওকে এবার 27 নাম্বারটা একটু দেখো কি বলছে। একটি শ্রেণীর 100 জন ছাত্রের মধ্যে 42 জন ফুটবল, 46 জন ক্রিকেট এবং 39 জন দাবা খেলে। তো দেখো এই প্রশ্নটাও কি, এই নিয়ে আমরা তিনবার করতেছি। তিনবার করতেছি মানে কি ভাই, সেম টাইপের ম্যাথ, সেম টাইপের ম্যাথ না একদম। ওই যে প্রথমে আমরা কি পড়ছিলাম ভাই, খবরের কাগজ নিয়েছিল, তারপর কি বই নিয়েছিল বিচিত্র সন্ধানে, এরপর এর আগে যেটা ছিল ভূগোল, সমাজবিজ্ঞান, যে নাম্বারগুলো পেয়েছিল সেগুলো নিয়ে। সো দেখো সেম কনসেপ্টে তিনটা ম্যাথ আসে। তার মানে বুঝে নাও একটু যে এই টাইপের ম্যাথটাই আমাদের পরীক্ষায় আসার জন্য কতটা ইম্পর্টেন্ট। বুঝতে পারছি ভাইয়া? তাহলে তাহলে এই টাইপের ম্যাথটা আমাদেরকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। ক্লিয়ার? সো এটা একটু পড়ে দাও, এটা কি পারবে কিনা। প্রথমটা কি, উল্লেখিত তিনটি খেলায় পারদর্শী এমন ছাত্রদের সেট এবং কোনো খেলায় পারদর্শী নয় এমন ছাত্রদের সেট ভেনচিতে দেখাও। সো ভেনচিতে যদি দেখাতে বলে তাহলে পারবো আশা করি। প্রথমে কি করবো ভাইয়া, ডাটা যেগুলো দেওয়া আছে সেগুলো লিখবো। চলো ডাটাগুলো একটু তোমাদেরকে লিখে দিই। সো এন অফ ইউ কত, এন অফ ইউ হচ্ছে 100 জন, দেখো 100 জন লেখা আছে। ফাইন। এন অফ এফ কত ভাইয়া, এন অফ এফ হচ্ছে 42। এন অফ সি কত ভাইয়া, 46। এন অফ এইচ কত ভাইয়া, 39। এন অফ এফ ইন্টারসেকশন সি কত ভাইয়া,
13, n অফ সি ইন্টারসেকশন এইচ কত হবে ভাইয়া 14, n অফ এফ ইন্টারসেকশন এইচ কত হবে ভাইয়া 12, n অফ এফ ইউনিয়ন সি ইউনিয়ন এইচ প্রাইম সমান হচ্ছে কত ভাইয়া 7। ওকে, সো এবার যা দিয়েছে সেই ডাটা অনুযায়ী আমরা কি করবো ভ্যান চিত্রটা আঁকবো। সো ভ্যান চিত্র যদি আমি আঁকি দিই তোমাদেরকে, এটা আমার এফ, এটা সি, এটা ইউ, এটা এইচ, তাহলে এখানে হবে আমার এফ ইউনিয়ন সি, এই যে এটা লিখলাম এখানে এফ ইন্টারসেকশন সি, ঠিক আছে। আচ্ছা, তারপর এটা হবে এফ ইন্টারসেকশন এইচ, আর এটা হবে আমার কি এফ ইন্টারসেকশন সি, আর এটা হচ্ছে কি সবগুলো একসাথে, ঠিক আছে ডান। এটাকে একটু দাগ দিয়ে দাও, এটা সবগুলো একসাথে। ওকে, তো এবার পরের প্রশ্নটা দেখো, খ নাম্বারটা কি বলছে ভাই, খ নাম্বার বলছে কতজন ছাত্র উল্লেখিত তিনটি খেলায় পারদর্শী তা নির্ণয় করো। কতজন খেলোয়াড় তিনটে খেলাতে কি পারদর্শী, তো তিনটে খেলাতে পারদর্শী এমন সংখ্যা মানে কি বলো তো ভাইয়া, এন অফ এফ ইন্টারসেকশন সি ইন্টারসেকশন এইচ, যেটা কি এটা হচ্ছে কি ভাই তিনটে খেলাতে পারদর্শী এমন সেট সংখ্যা না। দেখো এফ ইন্টারসেকশন সি, তার মানে কি এফ আর সি এর মধ্যে কমন আছে, আবার এফ ইন্টারসেকশন সি এর সাথে কি এইচ ইন্টারসেকশন, তার মানে কি সেখানেও কমন আছে। তাহলে এটাই হচ্ছে কি একমাত্র যে তিনটা খেলা পারদর্শী, ঠিক আছে। তো এটা বের করতে পারবো না বলো, এটা বের করতে পারবো, ডান, পারা যাবে তাহলে, ডান ডান ডান। আর এটা কি কতজন ছাত্র কেবলমাত্র একটি খেলায় পারদর্শী তা বের করো। তো একটা খেলায় পারদর্শী তা বের করো সেটা কিভাবে শিখছিলাম ভাইয়া বলো তো, ওই যে বইয়ের ম্যাথটা মনে আছে, সন্ধানে পূর্বাণী, সেখানে কয়জন ছিল, দুইজন ছিল, আর এখানে একজনেরটা বের করতে বলছে। পারবো তাহলে, পারবো। ওকে, তো আশা করি আর দেখাচ্ছি না, এটা পারবে আশা করি। আচ্ছা তাও গ নাম্বারটা দেখাই দিই, গ নাম্বারটা দেখাই দিই, ঠিক আছে। তো দুই খেলায় পারদর্শী, দুটি খেলায় পারদর্শী, পারদর্শী, তো দুটি খেলায় পারদর্শী ইউনিয়ন সি ইন্টারসেকশন এইচ ইউনিয়ন এফ ইন্টারসেকশন এইচ, একটি খেলায় পারদর্শী, একটি খেলায় পারদর্শী এফ ইউনিয়ন সি ইউনিয়ন এইচ। আচ্ছা, দুই খেলায় পারদর্শী, দুই খেলায় পারদর্শী তাহলে এখান থেকে যদি আমি ম্যাথটা করি, এন অফ এফ ইন্টারসেকশন সি প্লাস এন অফ সি ইন্টারসেকশন এইচ প্লাস এন অফ এফ ইন্টারসেকশন এইচ মাইনাস এন অফ এফ ইউনিয়ন সি, সরি এফ ইন্টারসেকশন সি ইউনিয়ন সি ইন্টারসেকশন এইচ মাইনাস n of c intersection h union h minus f union h intersection f c plus n f union c c union h f union h, ঠিক আছে ডান। তো অনেক বড় একটা সূত্র লিখছি তাই না, একটু ভালো করে লিখো, ঠিক আছে একটু লিখে নাও এটা আগে। তো এরপর খালি মান বসাবো আর কিছুই না। তো এবার মানটা যদি আমি একটু বসাই, এটা একটু উপরে তুলি, ছোট করলাম উপরে তুললাম, ঠিক আছে ডান। এবার মান বসো, তো মান বসলে কি পাবো, 13 প্লাস 14 প্লাস 12 মাইনাস 5 মাইনাস 5 মাইনাস 5 প্লাস 5, তাহলে এখান থেকে আসো 29, শেষ, ঠিক আছে। আর একটা খেলায় পারদর্শী সেট কি হবে, একটা খেলায় পারদর্শী সেট কি হবে, একটি খেলায় পারদর্শী সেট, একটি খেলায় পারদর্শী সেট, তো একটা খেলায় পারদর্শী সেট কি ছিল, এন অফ এফ ইউনিয়ন সি ইউনিয়ন এইচ, তাই তো। তাহলে সূত্র কি, এন অফ এফ প্লাস এন অফ সি প্লাস এন অফ এইচ
minus n of f in intersection c minus n c intersection h minus n of h intersection f plus n of c intersection f intersection h। তাহলে এখান থেকে কত আসে দেখো তো, এখান থেকে আসে 42 যোগ 46 যোগ 39 মাইনাস 13 মাইনাস 14 মাইনাস 12 যোগ 5, তাহলে কত আসে এখান থেকে 93। শেষ। ক্লিয়ার? এবার দেখো, এটা থেকে যদি এই যে একটা খেলায় পারদর্শী থেকে যদি আমি দুইটা খেলায় যারা পারদর্শী তাদের সংখ্যা বিয়োগ করে দিই, তাহলে আমি কি পাবো? প্রপার যারা একটা খেলায় পারদর্শী ওদেরটা পাবো না বলো? হ্যাঁ পাবো। তাহলে বিয়োগ করে দাও, 93 মাইনাস 29, সুতরাং 93 মাইনাস 29। তো এখান থেকে যা আসবে তা হচ্ছে আমার কি রিয়েল একটা খেলায় পারদর্শী সেই সংখ্যাটা। পারবো? তাইলে বুঝে গেছে? বলো এবার পারবো? একটু লিখে নাও, ঠিক আছে? তো এটা হচ্ছে কি ভাইয়া, একটি খেলায় পারদর্শী। ডান, বুঝতে পারছি? ওকে, লিখে নাও একটু। তো চলো এবার পরেগুলো একটু দেখি। আচ্ছা এটা একটু লিখে নাও আগে, একটু লিখে নাও। পরে আর তেমন কোনো ইম্পর্টেন্ট ম্যাথ নেই, ওগুলো না করলেও হবে। এটা একটু লিখে নাও ভালো করে। শেষ? পরেরটা দেখি। শেষ? তো এবার পরেরটা দেখি একটু। পি অফ এ, আচ্ছা পি অফ ফাঁকা সেট, পি অফ সেট নির্ণয় করো। এটা পারবে আশা করি, এগুলো এগুলো হচ্ছে বইয়ের ম্যাথ, ছোটখাটো ম্যাথ, এগুলো পারবে আশা করি, এগুলো বইয়ে আছে। সেটাও পারবে, এটাও পারবে আশা করি, এটা তেমন কিছু নেই। সো ওকে, সো আমাদের এই সেট ফাংশনের সেটের যে অনুশীলনী ম্যাথগুলো ছিল সেগুলো যতগুলো সম্ভব আমি সলভ করে দিয়েছি। বাকিগুলো তোমাদের কাজ, তোমরা ভালো করে প্র্যাকটিস করবা। প্রথমে আমার থিওরি ক্লাসটা করবো ভালো করে, সেই থিওরি ক্লাসটা করার পর নিজের প্র্যাকটিস করবো বাসায়। এরপর অনুশীলনী ক্লাস যেখানে যেগুলো যেগুলো দেখিয়ে দিয়েছি সেগুলো ভালো করে সলভ করবা। আর ভাইয়া যেটা বলেছি, ওই যে সিকিউ যেটা বেশি ইম্পর্টেন্ট কোনটা ভাইয়া, একটি খেলায় পারদর্শী এবং দুইটি খেলায় পারদর্শী কোনটা, সেটা সেই টাইপের ম্যাথটা ভালো করে সলভ করবো বেশি করে, ঠিক আছে? তাহলে আর কোনো প্রবলেম হবে না। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাসে আমরা ফাংশন নিয়ে পড়বো, ফাংশনের থিওরি নিয়ে পড়বো, তারপর ফাংশনের অনুশীলনী করবো, ঠিক আছে? তা দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টাটা।